আমার লাশ খাটে উঠাইয়া জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যায়। ওরে আমার ভাই, তোমার হাতে পায়ে ধরে বলে চক্ষু বন্ধ করে মাঝে মাঝে চিন্তা করবা, মৃত্যু তো হবেই, মৃত্যু তো হবেই, মরণ আসবেই। কেমন হবে? হঠাৎ তো মৃত্যু এসে পড়বে, কি হবে জানি না। এই হাঁটা চলা করি, এর মাঝেই যদি আজরাইল এসে যায়, ওই আজরাইল কেমন তাও জানি না। ওই কবরে কেমনে থাকব রে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। আমার লাশ নিয়ে কবরের পাশে রাখল, দুইজন লাফাইয়া কবরে নেমে গেছে। আমার কোমরে গামছা লাগাইয়া দুই পাশ দিয়া দুইজনে ধরছে, পায়ে মাথায় দুইজনে ধরছে, কবরের মধ্যে আমাকে রাখতেছি। কবরে রেখে আমার মাথার মুষ্টি খুলে পায়ের বন্ধন খুলে দুজন লাফ মেরে উঠে গেছে। বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া, আহারে সবাই মুষ্টিতে মাটি নিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া ফলাইলো আমাকে, সব অন্ধকার, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অন্ধকার ওই কবরে। আহারে এই কবরে আসার কথা, কবরে আসছি জানি না আমার জীবনে আমি কি আমল করতে পারলাম। আমি যদি এখন আল্লাহর পছন্দের বান্দা না হই, ফেরেশতাদের উত্তর যদি আমি না দিতে পারি, কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডি মসমস করে ভেঙে বাম পাজর